তাকে শক্তিশালী করার রাষ্ট্রটা হচ্ছে আসলে শক্তিশালী, প্রকৃত শক্তিশালী রাষ্ট্র, যে জনগণকে আসলে নানাভাবে একটু মানে অধীনস্থ রেখে তার উপর দাপট রেখে স্ট্রং হতে যায়, সেই জনগণ থেকে ক্রমাগত বিচ্ছিন্ন হতে থাকে এবং তার শক্তিটা আসলে কোনোভাবেই শেষ পর্যন্ত টেকসই হয় না, অথবা সেটা শেষ পর্যন্ত একটা প্রবল কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত। তার উদাহরণ আমাদের চারপাশে দুনিয়াতে আছে। তো সেই দিক থেকে ধরুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র একটা জনগণকে অধিকতর ক্ষমতাশালী করা, তার সার্বভৌমত্বকে স্বীকার করা, তার সার্বভৌমত্বেরই প্রকাশ হিসাবে রাষ্ট্র নিজেকে হাজির করবে, সেইটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যতের জায়গা। এবং এইখানে যদি জন আকাঙ্ক্ষা বলেন, জনগণ তার শক্তিটা দেখিয়ে মানে বস্তুগতভাবে এই যে জনগণ সামনে চলে এসেছিল সত্যিকার অর্থে, আমরা অনেক সময় রাজনৈতিক দলের সংগ্রামকে খুব বেশি জনগণ আকারে দেখতে চাই।